হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমার ছেলে রেডি হয়ে গেছে তার বড় খালামণির বাসায় যাওয়ার জন্য। এই মেলা মূলত শেষ বৈশাখ উপলক্ষে হয় এবং পয়লা জ্যৈষ্ঠ উপলক্ষে হয়। তো এই মেলার নাম হচ্ছে ঐতিহ্যবাহী ভ্যাপড়ার মেলা। অনেকেই হয়তো চিনে থাকবেন, আবার অনেকে হয়তো চিনেন না। তো এই হচ্ছে সেই মেলায় যাওয়ার রাস্তা। তো বলতে বলতে আমরা মেলায় চলে এসেছি। তো আমরা মেলার মূল গেটের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেক ভিড় ছিল মেলাতে। সামনেই ছিল ইলেকশন, তো এখানে ইলেকশনের সব মার্কা বিতরণ করছিল আর আশেপাশে অনেক দোকানও বসেছিল। রং বেরঙের জিনিসপত্র এসেছিল, তো এখানে রং বেরঙের ফিরনি তৈরি করে রেখেছিল, দেখতে কেমন যেন একটা লাগছিল। তো আমি আর সেটা নেই নাই, সামনের দিকে চলে গেলাম। দেখেন হরেক রকমের দোকান বসেছে। ছোটবেলায় যখন এই মেলাতে আসছিলাম তখন মেলাটা অনেক বড় ছিল। মূলত এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা, কারণ আমার গলাটা ভেঙে গেছে, সেই কারণে আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। পরে ভাবলাম যে না, ভিডিওটা ছেড়েই দিই, কারণ গলা ভাঙা কবে ভালো হবে না হবে। তো যাই হোক, মেলার এক প্রান্তে লিচু বিক্রি করা ছিল, সিজনাল ফল দেখে আমি নিতে গেলাম। তো এত মানুষের কাটাকাটিতে আমি পুরো চিপায় পড়ে গেছিলাম। তো ভাবলাম যে না, লিচু নিবো না, পরবর্তী যেগুলো আছে সেগুলো আমি দেখতে যাই। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম মিষ্টির দোকানের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে রাখা ছিল। আর এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই বড় বড় মাছের মিষ্টিগুলো। জানি না এই মিষ্টিগুলো হাত দিয়ে তৈরি করে না ছাঁচ দিয়ে তৈরি করে, তারাই ভালো জানবে। মূলত এই মিষ্টিগুলো আমাদের গোপীনাথপুর মেলাতেও উঠে। এক একটা মিষ্টির ওজন প্রায় 2 কেজি, 1.5 কেজি এবং 1 কেজিও হয়ে থাকে। কোনো কোনো মিষ্টি এত বড় থাকে যে সেগুলোর ওজন 3 কেজি ছাড়িয়ে যায় প্রায়। তারপর তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের জিলাপি তৈরি করেছিল, নিমকি ছিল। আর এই মিষ্টিগুলো দেখতে খুবই ইউনিক লাগছিল আমার কাছে। তো তারপরেই ছিল আমাদের উত্তরবঙ্গের ঝুরি ভাজা, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁকড়ার ঠ্যাং। তো কারা কারা এই কাঁকড়ার ঠ্যাং গুলো চিনেন এবং কার কার ভাষায় কি নামে ডাকে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো মিষ্টির দোকানের এই এরিয়াটা ঘোরার পরে আমি চলে গেলাম সামনের দিকে। তো মেলাতে আসলেই মানুষ আচার খাবে না বা মাখা খাবে না, এটা কখনোই সম্ভব না। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আচারের দোকানও এখানে ছিল, আর প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে ছিল একটা করে জুসের দোকান, কারণ এই গ্রীষ্মকালে অনেক গরম পড়েছিল আর মেলার দিনেও ছিল প্রচন্ড গরম। এখানে এই খেলনাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বাবা মেলাতে গেলে আমাকে এটা কিনে দিত। তো দেখুন, যে যার মতন করে দোকান দিয়ে তাদের জীবিকা অর্জন করছিল। তো এই ছেলেটা আমার চেনা, রাবেয়া পার্কে তার দোকান আছে, সে আমাকে দেখে হাসতেছিল। কিছুক্ষণ আমি তার সঙ্গে একটু কুশল বিনিময় করলাম। তো একটা জিনিস দেখে আমার চোখটা আটকে গেল, সেটা হচ্ছে এই চুড়িগুলো। তো আমি চাচিকে বলছিলাম যে এই চুড়িগুলোকে কি বলে। তো চাচি বলছিল লারে লাপ্পা। তা আমরা ছোটবেলায় এই চুড়িগুলো অনেক পরেছি। আর মেলা মানেই তো রং বেরঙের কাচের চুড়ি, খেলনা, অনেক কিছুই। তো এই বাচ্চাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তারা এখানে চুড়ি কিনছিল। তো দেখতেই পাচ্ছিলেন মেলার ভিতরে এতগুলো খেলনার দোকান এসেছিল যে পুরো মেলাটাকে একদম রঙিন করে দিয়েছে। মূলত এই মেলাটা অনেক বড় হয়, কিন্তু আগের বারের তুলনায় এবার অনেক ছোট হয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিল। তো আমি কিছু হেয়ার ব্যান্ড নেওয়ার জন্য দোকানে গেছিলাম, তো আমার মন মতন কোনোটাই আমি পাই নাই। তো দেখুন এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিল, দেখতে খুব ভালো লাগছে। যদিও আমি এসব পরি না, তাই নেওয়া হয় নাই। এই দোকানে দেখতে দেখতে আমি একটা আয়না দেখলাম, আয়নাটা বেশ আমার কাছে ভালো লাগছিল, কিন্তু যদি নেই নাই। পরে এক জায়গায় উনি সেল দিচ্ছিল, যেটাই নিবেন 40 টাকা, 30 টাকা এবং 120 টাকা। জিনিসগুলো দেখতেও খুব ইউনিক ছিল এবং সুন্দর লাগছিল। এগুলো হয়তো মার্কেটে গেলে অনেক দাম দিয়ে আপনাদেরকে কিনতে হবে, বা আমরা অনেক সময় কিনে থাকি। তো আমার আসলে কোনো মেয়ে বাবু নাই, এই জন্য আমি কিনতেও পারি নাই। আমার একটা ছোট্ট বোন ছিল, ওকে তো এর আগের মেলায় কিনে দিয়েছিলাম, ওই জন্য আর কিনলাম না। তো আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর এত বেশি গরম ছিল যে একদম গরমে অবস্থা খারাপ। এইদিকে দেখে আমার ছেলে আর ভাগনা গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে মারামারি। তারা কোনটা রেখে কোনটা নেবে বুঝে উঠতে পারছিল না। ফাইনালি তারা একটা গাড়ি চুজ করে গাড়ি কিনে নেয়। তো আমরা তারপর সামনের দিকে চলে গেলাম। তারপরে আমি যে পাখাটা খুঁজতেছিলাম সেই পাখাটা এখানেই দেখতে পাইলাম। দামাদামি করে 40 টাকা দিয়ে চাচার থেকে এই পাখাটা আমি নিয়ে নিলাম। এই পাখাটা হচ্ছে আমাদের গাড়িতে রাখার জন্য, কারণ এই গরমে গাড়িতে একটা পাখা থাকলে খুব ভালো হয়। তো পাশেই বলাবলি করছিল সামনে নাকি হচ্ছে লাঠি খেলা হবে, তো আমরা লাঠি খেলা দেখার জন্য চলে যাচ্ছিলাম। যেতেই দেখলাম এই বাবলস গুলো। তো মেলায় গেলে আমার সব থেকে নজর কাড়ে এই বাবলস গুলো, আমার দেখতে খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম যে মেলা পুরো শেষ, তো সামনের দিকে গিয়ে তো আমি পুরো অবাক। গ্রামের ভেতর দিকে মেলার আরো একটি অংশ ছিল, যেখানে ছিল নাগরদোলা ছিল, ট্রেন ছিল, আর অনেক কিছুই ছিল, চরকি ছিল, অনেক কিছু ছিল। সবাই বলাবলি করছিল লাঠি খেলা কোথায়, লাঠি খেলা কোথায়। ফাইনালি আমার আর লাঠি খেলা দেখা হয় নাই, কারণ মেলাতে এত ভিড় ছিল এবং এতটা গরম ছিল, আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। ভিড়ের কারণে আমরা কোনো রাইডে উঠতে পারি নাই। পাশেই দেখলাম অন্য বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, হুন্ডা আছে এবং কার গাড়ি আছে। তো আমি ভাবলাম বাচ্চাদেরকে এখানে উঠে দেওয়াই ভালো হবে।
এসে দেখি এখানেই পুরা ভিড় জমে ছিল, লাইন ছিল। তো 50 টাকা করে টিকিট। আমার দুইটা ছেলের জন্য দুইটা টিকিট কেটে নিলাম। বড়টাকে উঠিয়ে দিয়েছে, আমার ছেলেটা রাগ করে এখানে দাঁড়িয়েছিল, কারণ সে মোটরসাইকেল উঠবে না, কারণ তার বাসায় মোটরসাইকেল আছে, সে গাড়িতেই উঠবে। আর ওইদিকে একটা লোক তার মেয়েকে উঠিয়ে দিয়েছে, সে আর নামাচ্ছিল না। ফাইনালি আমার ছেলেটাকে সেই গাড়িতে আমি উঠিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, আমার ছেলেটা একা একাই অনেকখানি গাড়ি চালাইতে পারছিল। সে বড় গাড়িটা এভাবে চালাইতে পারে। অনেকেই হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন, এটা বাস্তব। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো রাইড শেষ করে বাসায় যাওয়ার সময় দেখি এখানে কিছু মাটির হাঁড়ি পাতিল ছিল। তখনই হঠাৎ করে এখানে একজন ব্লগার ভাই চলে এসেছিল, অ্যাকশন ক্যামেরা দিয়ে এসে শুট করছিল। তো একটা দোকানে সে 2 সেকেন্ড করেছিল, আমার এত হাসি পাচ্ছিল দেখে। তো মেলা মানেই হচ্ছে রং বেরঙের পান। এই পানগুলো খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। এইদিকে দেখেন মেলা শেষ করে সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, সবাই একদম ক্লান্ত। এখন বাসায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। পর দেখা হবে পরের কোনো ভিডিওতে।